গৌর গদাধরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আপনাদের কাছে আসতে পারলাম। এত জায়গায় কীর্তন করি, একটা কথা প্রকৃত মন থেকে বলছি বাবা, এত জায়গায় কীর্তন করি তো বছরেই একটা মাত্র আমাদের একটু আশা থাকে যে যতই আমরা কীর্তন করি, যতই আমরা দূরে দূরে যাই, একটু গুরুদেবের কৃপা, একটু আশ্রমে বা এমন পবিত্র মাটিতে কি একদিনও কি আসতে পারবো না, বড় আশা থাকে। কীর্তন করতে নাই পারি, দুটো হরি কথা কৃষ্ণ কথাই মাইকে আমি দাঁড়িয়ে না বলতে পারি, অন্তত একবার গুরুদেবকে দর্শন করে একবার এই মন্দিরে এমন আমি আসি। কারণ বড় সৌভাগ্যের ফলে না জানি পূর্বজন্মে কোন সুকৃতির এমন পবিত্র মাটিতে যেখানে জগৎ চিন্তামণ হরি কৃষ্ণ আজ মানব দেহ ধারণ করে শচীগর্ভ সিন্ধু মাঝে যে মাটিতে অবতীর্ণ হলেন বা অবতার হলেন, আজ সেই মাটিতে দাঁড়িয়ে আমার মতন নরাধম, আমার মতন পাপী, আমার মতন একটা ক্ষুদ্র জীব বৈষ্ণবের কৃপা না হলে বড় ভালো লাগছে মা আপনাদেরকে দেখে। হয়তো কেঁদে কেঁদে ভগবানকে জানিয়েছিলাম বলে এই বছরে গুরুর কৃপায়, গুরুর আশীর্বাদে এই বছরে আর একটি দিন না, একেবারে দুটো দিন কীর্তন করছি। কে বলে গুরুর কৃপা হয় না, কে বলে গুরুর আশীর্বাদ হয় না, যে সঠিক প্রকৃত গুরু কৃপা যদি একবার কেউ পেয়ে থাকে, যদি একবার তার চরণ তাকে যদি ভালোবাসতে পারে, তার মনস্কামনা অবশ্যই পূর্ণ। কারণ শাস্ত্রে লেখা আছে ভগবান যদি রুষ্ট হয় গুরু রক্ষা করতে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় ভগবান রাখতে পারে। যাক, আপনাদের আশীর্বাদে আসতে পেরেছি, বড় ভালো লাগলো মা। আসুন, আজকে যে বিষয় আমার গুরুদেব বলেই দিয়েছে, যে বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আজ প্রথম সূচনা, আজকে গৌর লীলা আমরা সাধন করব। যে বিষয় একটাই কথা, আমাদেরকে এখনকার 2025 আধুনিক যুগে একটা কথা আমাদেরকে চিন্তা করতে হবে। দিকে দিকে চারিদিকে যে এখন ইউটিউব খুললে, ফেসবুক খুললে, টিভি খুললেই দেখা যায় মানুষ, আমাদের স্বাধীনতা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্ব, নিজের অধিকার পাওয়ার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য, এখনকার দিনে মত পাওয়ার জন্য আমরা যে যার করি আন্দোলন শুরু করি। কারণ এ কথাটা আমরা জানি একতাই বল, কেউ না শোনা, যদি আমরা একত্র হয়ে যদি আমরা সরকারকে জানাই, সরকার আমাদের কথা অবশ্যই শুনবে। যদি একত্র হই, একটা সাধারণ কথা আমরা সবাই জানি, একটা লাঠিকে সবাই ভাঙতে পারে, কিন্তু শত শত লাঠিকে যদি একত্র করে যায় তাহলে দিকে দিকে আমরা চারিদিকে এখন দেখছি অন্বেষণ আন্দোলন, নানান বিভিন্ন রকমের আন্দোলন হয়, কিন্তু সর্বপ্রথম এই ধরনের বুকে কে এই আন্দোলন সৃষ্টি করেছে, তাকে দেখে আমরা এই শিক্ষাটা অর্জন করেছি না। সর্বপ্রথম এনেছিলেন প্রেমের ঠাকুর গৌর হরি। তবে হ্যাঁ, কোন শস্ত্রের আন্দোলন নয়, কোন মৌন আন্দোলন নয়, তিনি করেছিলেন হরি নাম সংকীর্তনের প্রেমানন্দ। তাই আসুন আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তাই আজকের বিষয় শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা কাজী উদ্ধার।
আসুন লীলায় প্রবেশ করব। তার আগে প্রশ্ন হলো এখানে, যখন বাবা এই ধরাধামে যেমন বাবা ভালো আছে তেমন মন্দ আছে, সুখের পিছনে যেমন দুঃখ থাকে, দুঃখের পিছনে তেমন সুখ থাকে। শাস্ত্রে লেখা আছে চক্রবাত পরিবর্তে সুখে অনিচ দুঃখ। অর্থাৎ আজ যদি আমার জীবনে দুঃখ নেমে থাকে, চিন্তা করলে হবে না, দুঃখ যেমন আছে নিশ্চয়ই তার পিছনে সুখটা অবশ্যই আছে। আর যদি আমার জীবনে সুখ লেখা থাকে বা সুখ আছে, আনন্দে আছে, নিশ্চয়ই বাবা জানতে হবে এরপরে আমার জীবনে দুঃখ লেখা আছে। তাহলে কথাটা হলো প্রেমের ঠাকুর গৌর হরি যে সময় এই প্রেম, এই নাম প্রেমামৃত রস সকলকে প্রদান করলেন, দিকে দিকে সর্ব জায়গায় যখন প্রচার করতে লাগলেন, এই নাম কেউ নিল কেউ বা না মানল, কেউ নিল কেউ বা না মানিল। দুটো অর্থ আছে, কেউ নিল কেউ বা না মানিল, আবার কেউ নিল কেউ নিল না, কেউ মানল কেউ মেনে নিতে পারল। কারা মেনে নিতে পারল না? না তখনকার দিনের বাদীর দল। প্রশ্ন হলো এখানে বাদী কারা? বাদী কাদেরকে বলা হচ্ছে? যারা হরিনাম করে না, যারা আজকে হরিনাম করে না, হরি বাসরে আসে না, মন্দিরে আসে না, একদিন না একদিনে ভগবানের কৃপায় অবশ্যই তাকে একদিন না একদিন আসতে হবে। সে সুখে হোক দুঃখে হোক আসতে হবে, তাহলে তারা বাদী নয়। প্রশ্ন হলো তাহলে যারা হরিনাম শ্রবণ করে না, বলেন যারা আজকে হরিনাম শ্রবণ করে না, একদিন না একদিন বাবা তাদেরকে এই নাম শ্রবণ করতে হবে। সারাটা জীবন বেঁচে থাকতেও যদি নাম না করো, মরণকালে চারজনে কাঁধে তুলে বলো হরি লেখা আছে। আর যার ললাটে নাম লেখা নেই, সে শত চেষ্টা করলেও নাম পাবে। তাহলে প্রশ্ন হলো তাহলে বাদী কাদেরকে বলা হচ্ছে? বাদী হলো যারা হরি নাম করতে দেয়, যারা হরি নাম করতে যারা হরিনাম করতে দেয়, যারা হরি নামে বাধা দেয়, তাদেরকেই বদলা হচ্ছে বাবা এই কলিযুগের বাদী। আর বাদী কারা? কলিযুগে তখনকার দিনে বাবা ছিল হরিপাড়া, যেখানে ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কবাদী, তর্ক অলঙ্কার যত বড় বড় পণ্ডিতগণ, বিদগ্ধ পণ্ডিত, তারা কিছুতেই মেনে নিতে পারলো না ওই নিমাইয়ের হরি। তারা কি বলতো জানে? তারা বলতো মরা ফেলা হরি। কোথা থেকে একটা মরা ফেলা হরিনাম নিয়ে এসে আবার বৃদ্ধ জাতি বিজাতি কিছুই সব একেবারে একাকার করে। আর আমাদের এতদিনের বাবা টোলে পাশ করা পাণ্ডিত্য, পণ্ডিত, এত লেখা পড়া, এগুলো কি সব বাবা জলে মিশে যাবে? বলে তোমাদের কিছুই করতে হবে না, শুধু একবার হরি নাম বলো, এই নামই তোমাদেরকে উদ্ধার করবে। কারণ প্রভু তো আমার বলে দিয়েছে, এক কৃষ্ণ নামে জীবে যত পাবো হরে, যত পাবো হরে, পাপীর সাধনা সে তত
লেখ কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে পাপের সাধ্য নাই সে তত পাপ। দিকে দিকে চারিদিকে বলে বেড়াচ্ছে তোমরা হরি নাম করো, পূজা অর্চনা ভুলে তোমাদের নাম করলেই উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ গো, আমরা তো পূজা অর্চনা করি, আমাদের দিনকাল চলে, পেটটা চলে। সবাই যদি পূজা অর্চনা বন্ধ করে দেয় তাহলে আমাদের চলবে কি? আলোচনা করছে কিভাবে নিমায়ের মরা বেলা হরিনাম বন্ধ করা যায়। আর এদিকে প্রেমের ঠাকুর গৌর হরি আমার করলেন কিনা, দিনের বেলায় শিবাসন হলে যত নদিয়া নাগরিকগণ আছে সবাইকে উচ্চ স্বরে প্রেমানন্দে নাম করে, কিন্তু শুরু করলেন নিশি জাগরণ, যেখানে শুধুমাত্র অন্তরঙ্গ ভক্তরা থাকবে আর অন্য কেউ থাকবে। দরজা জানলা বন্ধ করে বলে কেন? কারণ আছে বাবা। তখনকার দিনে অনেক প্রশ্ন উঠেছিল, একটা কথা জেনে নিতে হবে, সবার মন সমান নয়, সবার গ্রহণযোগ্যতা সমান নয়। এই জন্য শাস্ত্রে লেখা আছে বহিরঙ্গে করে প্রভু নাম সংকীর্তন, নাম সংকীর্তন, অন্তরঙ্গে করে প্রভু লীলা শুধুমাত্র অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে নিয়ে দরজা জানলা বন্ধ করে শুরু করলেন। আরে কি ব্যাপার, আরে কি ব্যাপার, আরে লাঠিটা হাতে কেন? আরে কে এসেছে? ওমা ওখানে কেউ নাই, হরি হরি। মায়েরা মনে করছে কেউ হয়তো লাঠি নিয়ে এসেছে গো, না ওখানে কেউ না। নদিয়া নাগরিকগণ তারা বলতে লাগে, আরে ও ভাই, আরে কি ব্যাপার, এখানে নাম চলছে আর আপনি লাঠিটা হাতে, কি ব্যাপার, কি হয়েছে? বাদীদের মধ্যে পণ্ডিতের মধ্যে একজন বলে উঠলেন, লাঠিটা কেন এনেছি জানো? তোমাদের ওই আদরের নিমাই নিশি জাগরণ কীর্তন করছে, প্রভাত হয়ে গেছে, কপাট খুলে যখন বাইরে বেরোবে না তখন এই লাঠিটা দিয়ে তার মাথাটায় মেরে মাথাটা একেবারে চৌচির করে। ওই যে কথায় বলে না, প্রবাদে আছে, এই যার জন্যই এত কিছু সে যদি না থাকে, না থাকবে বাঁশ, না বাজবে কেন পারবো, কেন পারবে না জানো? কেন তুমি কি বললে? মাথায় মারবে বললে। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বলুন, এই যে কপাটটা যদি দেওয়া থাকে, কেউ যদি ভিতর থেকে বাহিরে বাবা বেরোয় আর বাহিরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার সম্মুখে যদি মাথায় মারে, তাকে মারতে গেলে সম্মুখে বাবা সর্বপ্রথমে কি দর্শন হবে? আগে বদন। আপনি যদি কাউকে মারতে যান আগে লক্ষ্য নয়ন পড়বে, আগে বদন, আর বদনে পড়লে আগে নয়নে নয়ন পড়বে, আর নয়নে নয়ন পড়লে কি হবে জানো? তোমার হাতের লাঠি তোমার হাতে কেন বলছে তোমার হাতের লাঠি হাতে থাকে? যে আমার গৌর হরিকে ভালোবাসে, এদের এদের নয়ন জলে সেই পাষাণকে বলছে, ও ভাই, যার মাতা সচী দেবী প্রত্যেক দিন তার নিমাইকে
তার ললাটে চন্দনের ফোঁটা দিতে গেল তার হস্ত কাঁপে। আর তুমি তাকে মারবে বলেছো। আরে সেই যে উজ্জ্বল বলন খাঁটি সোনা, কাঁচা সোনার গর্ব। আজ আমরা যে বাবা যে সোনা পরে থাকি, গলার হার, হাড়ের দুল, নাকের নথ, যে সোনা পরে থাকি, এটা কিন্তু খাঁটি সোনা নয়। কারণ এর মধ্যে খাদ মেশানো আছে। আর খাদ মেশানো না থাকলে বাবা যেমন জোড়া লাগে না, আর খাদ মেশালে দেখবে সোনার রংটা কিন্তু একটু হালকা হয়ে যায়। একেবারে কাঁচা সোনা যেমন দেখতে ঠিক তেমনই হচ্ছে আমার প্রেমের ফুলগুলো। যাকে দেখা মাত্রই নদিয়া নাগরিকর অপলক নয়নে দাঁড়িয়ে থাকে, জাত কুল শীল মান সবকিছু তার চরণে এসে পড়ে। তুমি কি তাকে মারতে পারবে ভাই? শোনা মাত্রই পাষাণদের দল বলছে ঠিক আছে, আরে তাকে না মারতে পারি তবে ওই বেটাকে মারতে। ভক্তমণ্ডলী বাবারা কার কথা বললে? আমার প্রেমের ঠাকুর গৌর হরির দাদা নাম কি গো মা? যেই বলেছে কাকে মারবে বলে কেন? নিমায়ের দাদা ওই নিত্যানন্দ প্রভু। বলে কেন পারবো না? বলে কেন পারবে না জানো? একটু আগে নিমায়ের নামে তুমি লাঠিটা হাতে তুলেছো, এবারে তুমি যার কথা বললে তাকে আঘাত কাছেও যেতে পারবে না। বলে কেন যেতে পারবো না গো? বলে কেন যেতে পারবে না জানো? তার আর আগে নাম কি জানো? সবাই তাকে বলে পাগলা নিধা। তাহলে কিছুই হলো না মা। পাষাণদের দল চিন্তা করছে এবার কি করা যায়, কিভাবে নামটা বন্ধ করা যায়। হঠাৎ করে মনে পড়ে গেল বেশ দুবাইকে না মারতে পারি, আমাদের হাতে কিন্তু বাবা একজন আছে। সব গুটি শেষ হয় না, একটা গুটি বাকি আছে। বলে কি এই নবদ্বীপে নাম করা দুজন দস্যু আছে। দিন রাত 24 ঘন্টা বাবা সুরা পান করে মত, যাদেরকে দেখলে নদিয়া নাগরিকগণ ভয় ভয় হয়ে পড়ছে। নাম কি? জগাই মাই। এই যে চলো চলো ওই জগাই মাথায় ওই দুই ভাই যেই এই কথা বলে এক পা দু পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে বলতে লাগে নদিয়া শোনো শোনো শোনো, আরে সেখানে গিয়েও কোনো লাভ হবে? বলে কেন কেন কেন? আরে বাবা তোমরা কি নবদ্বীপবাসী তো নাকি বাইরে থেকে এসেছো? তোমরা কি জানো না? বলে কি জানি না। আরে বাবা নবদ্বীপে কত কি ঘটে যাচ্ছে দিন রাত বাবা, একটা রাত্রির মধ্যে যে বাবা ভাইরাল হয়ে যাচ্ছে, আর তুমি নবদ্বীপের পথে যাবে না? তুমি খবরটা জানো না? বলে না। শোনো, তুমি যাদের কাছে যাচ্ছ, যাদের কাছে যাচ্ছ সেই জগাই বাধায় তারা দিন রাত 24 ঘন্টা সুরাপান করে মত্ত। তারা কি করেছে জানো? অনেক আগে থাকতেই আমার গৌর হরির শুধু তাই নয়, সুরধরি গঙ্গার তীরে বসে মস্তক মুন্ডন করে শিখা রেখে তুলসীর মালা গলায় পরে তিলক পরে তারা দুই ভাই কি করছে জানো? হরি বলে নাচিছে, হরি বলে হরি বলে নাচিছে, তুলসীর মালা গলায় পরে হরি বলে নাচিছে।
তুলসীর মালা তুলসীর মালা গলায় পরে মুখে হরি হরি বলে তুলসীর মালা গলায় পরে মুখে হরি হরি বলে তুলসীর মালা গলায় পরে হরি বলে নাচিছে ও তারা হরি বলে নাচিছে ও তারা হরি বলে নাচিছে